দর্শকবৃন্দু, আমি কথা বলছিলাম ৫ নং ওয়ার্ডে জনাব আবুল হোসেন খান বিএনপি মনোনীত প্রার্থী। তার পক্ষে এই ৫ নং ওয়ার্ডের কিছু মহিলারা তার প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমি আপনার নামটা কি? এবং মহিলা বিষয়ক ফারজানা। আপনি মহিলা বিষয়, জি জি, আপনার পরিচয়টা দেন। হ্যাঁ, আমি মিসেস ফারজানা, মহিলা পৌরদলের মহিলা বিষয়ক সম্পাদক। তো আমি আজকে সবাইকে নিয়ে প্রত্যেক ঘরে ঘরে এবং আনাচে কানাচে হাঁটবো এবং তাদের জন্য দোয়া চাবো, ভোট চাবো। আবুল ভাই এটা ভালো মানুষ, সে বাকেরগঞ্জের জন্য অনেক কিছুই সে করছে। বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, কিন্তু সে যা করছে, সে তো অনেক অনেক কিছুই প্রত্যাখ্যান করছে এবং অনেক দেশের জন্য এবং তারিখ দিয়ে তো বাংলাদেশের ছেলে, তাকে ধানের শীষে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব এবং আপনারা দোয়া করবেন। আপনারা 12 তারিখ কেন্দ্রে আসার জন্য সহযোগিতা করবেন এবং প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকের আনাচে কানাচে দুঘরে যাইয়া সবাই সহযোগিতা করে বুঝাইয়া সকলকে নিয়ে 12 তারিখে আমরা আসার জন্য সবাইকে স্বাগতম জানাই। দর্শকবৃন্দু, তিনি বলছিলেন যে জনাব আবুল হোসেন খানের পক্ষে বাকেরগঞ্জ বরিশাল 6 বাকেরগঞ্জ আসনে তারা ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। সুতরাং আমরা এই জরিপে দেখতেছি যে আবুল হোসেন খান তিনি তার লোকজন দ্বারা, তার মহিলা কর্মী এবং বিশেষ করে বাকেরগঞ্জ আনাচে সব জায়গায় তাদের প্রচার প্রচারণা চলছে ধানের শীষের। আশা রাখে তাদের যে প্রার্থী আবুল হোসেন খান তিনি বিপুল ভোটের ব্যবধানে আগামী 12 তারিখ বিজয়ের মালা এই বাকেরগঞ্জে ধানের শীষ প্রতীক আনবে, সে আশা করছেন জনাবা ফারজানা। আপনারা বলেন। হ্যাঁ, সকলকে নিয়ে আমাদের 5 নং ওয়ার্ডের মা বোনদের নিয়ে আমি আজকে তাদের কাছে আমি দোয়া চাইতে এবং আবুল ভাইয়ের জন্য ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার জন্য আমি আজকে বের হয়েছি। সকলে দোয়া করবেন এবং 12 তারিখে আসার জন্য সবাই দোয়া করবেন এবং ভোট চাইবেন। এর জন্য ধানের শীষে জয়যুক্ত হয়ে আমরা বাংলাদেশে সুস্থ সবলভাবে চালাতে পারি। এবং তারিখ জিয়া এও বলছে যে প্রত্যেক ফ্যামিলির কার্ড করা হবে এবং গৃহিণীর জন্য একটা কার্ড করা হবে, যাতে থাকবে 50 কোটি মানুষের জন্য ফ্যামিলি কার্ড করা হবে এবং কৃষকের জন্য কৃষি কার্ড করা হবে। যারা একটু গরিব নিম্ন শ্রেণীর তাদের জন্য একটা কার্ড করা হবে, তারা যে কোনো স্থানে যে কোনো জায়গায় ওই কার্ড নিয়ে যাবে, ন্যায্য মূল্য তারা পাবে আর কি। যেমন খাবার, গরুর খাবার, তারপরে খৈর ভুসি, এইটা ওইটা যা কিছু কৃষকের প্রয়োজন ন্যায্য মূল্যে, কীটনাশক ঔষধ এগুলা ন্যায্য মূল্যে তারে দেওয়া হবে ওই কার্ডের দিলেই আর কি। দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তিনি যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার লক্ষ্যেই আবুল হোসেনের পক্ষে, ধানের শীষের পক্ষে তারা কাজ করছেন। সেই লক্ষ্যেই তিনি আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন। সকলকে ধন্যবাদ জেনে আমি শেষ করছি।